আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেকেই গরুর মাংস বা মুরগি দিয়ে বিরিয়ানি করে থাকি, আর আমি মাঝে মধ্যেই কিন্তু মাছের বিরিয়ানি রান্না করি। সবসময় গরু আর মুরগি দিয়ে খেতে ইচ্ছা না হলে এভাবেই আমি মাছ দিয়ে সুন্দর করে বিরিয়ানি বানিয়ে নিই। তো কীভাবে বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কেজি পরিমাণে মাছ নিয়েছি। পিসগুলো বড় সাইজের অবশ্যই হলে সবচেয়ে বেশি বেস্ট হয়। তো মাছগুলোতে আমি লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি এখানে চীনাবাদাম এবং পোস্তদানা ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা ব্লেন্ডারে ভালো করে বেটে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি ভালোভাবে ভেজে নিব। আমি একটু কড়া করেই মাছটা ভাজবো, কারণ যদি হালকা করে ভাজি বিরিয়ানিতে অ্যাড করার সময় দেখা যাবে মাছটা ভেঙে গিয়েছে। তাই দুপাশে ভালো করে আমি লাল করে নিচ্ছি এবং যেন একটু টেক্সচারটা শক্ত হয় মাছের, সেভাবেই ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যে বাজারের কেনা বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে, আমার কেন জানি ভালো লাগে না। সবসময় আমি ভাবি যে বাসার তৈরি মশলা দিয়ে কিভাবে বিরিয়ানির টেস্ট আরও সুন্দর করা যায়, তাই আমি সবসময় বাসার তৈরি মশলা দিয়েই রান্না করে থাকি। এই তো অলমোস্ট সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আর আমি তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে লাল করে নিব এবং এখানে একটু সামান্য রং ইউজ করব। এখন আমি পেঁয়াজ বেরেস্তার জন্য তেলে পেঁয়াজ অলরেডি দিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে যে বিরিয়ানিতে মশলাটা দিব সেটাও রেডি করে নিচ্ছিলাম। এখানে পোস্তদানা এবং চীনা বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ, লবণ, জিরার গুঁড়া দিয়েছিলাম 1 টেবিল চামচ বড় চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, কয়েকটি তেজপাতা আর স্বাদ মতো লবণ। টমেটো সসও দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি সবসময় বিরিয়ানিতে দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পানি দিয়ে সব কিছু মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টা। এখানে অ্যাড করেছিলাম আলু বোখারা। ওদিকে আমার পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এই বেরেস্তাটা মিশ্রণটির মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আলুটা আমি আগেই দিয়ে দিচ্ছি মশলার সাথে, কারণ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আলুটা যেহেতু ভেজে রেখেছিলাম, খুব একটা বেশি সিদ্ধ হয়নি, তাই আগে থেকে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো অলমোস্ট আমার আলুটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব মাছগুলো। এটা প্রায় রান্না হবে 10 থেকে 15 মিনিট। আমি ঢেকে দেব, আর ওদিকে আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, আর একটা রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি, 2টা কাঁচামরিচ, একদম সামান্য আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে বলক দেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এই তো বলক দেওয়া হয়ে গিয়েছিল। এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিব। প্রায় 10 মিনিট পরে আমার পোলাও এরকম 1/3 পরিমাণে হয়ে গিয়েছে। আমি এটা এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অর্ধেক পোলাও আমি গামলার মধ্যে উঠিয়ে রেখেছিলাম। আলুগুলো আমি পোলাওয়ের সাথে আগেই মিক্স করে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভালোভাবে এর উপরে বিছিয়ে দিব। তারপর বাকি অর্ধেক পোলাওটা এর উপর দিয়ে ঢেকে দিয়ে আমি প্রায় এটা দমে রাখবো আধা ঘন্টার মতো। আমি সালাদও কেটে রেখেছিলাম। তো আমার মাছের বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, একবার হলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।